দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হয়েছে লালমনিরহাটে। মহেন্দ্রনগর ইউনিয়নে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ময়মনসিংহ কোতোয়ালিতে বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনউজ্জামান সরকার রোকন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 3টি ইউনিটে মহিলা দলের কমিটি হস্তান্তর করা হয়েছে। বেলছড়ি, তবলছড়ি, বড়নাল, আমতলী ইউনিয়ন মহিলা দল শাখার এ কমিটি হস্তান্তর করেন জেলা মহিলা দলের সভাপতি কোহিলি দেওয়ান। পাবনায় কলেজ ছাত্র দলের কমিটি গঠন উপলক্ষে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে জেলা বিএনপির কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র দলের কেন্দ্র সংসদের সহ সভাপতি তৌহিদুর রহমান আওয়াল। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন হয়েছে বাগেরহাটে। সকালে স্থানীয় প্রেস ক্লাবে জেলা তথ্য অফিসের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন এবং ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদনে 28 জন উদ্যোক্তাকে অনুদান দেওয়া হয়েছে ফরিদপুরে। শহরের আলীপুরে এসডিসি ভবনে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সরফ হোসেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে 7টি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হয়েছে সাতক্ষীরায়। সকালে সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে যুব অ্যাডভোকেসি কর্মশালায় এ তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা। হৃদরোগের চিকিৎসা বিষয়ক সেমিনার হয়েছে রংপুরে। হার্ট সেন্টারের উদ্যোগে সকালে কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা এভারকেয়ার হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন ডাক্তার সোহেল আহমেদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা হয়েছে আশুলিয়ায় থানা পুলিশের উদ্যোগে। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম সহ বিএনপি, জামাত, এনসিপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি, ধুতি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনোয়ার আলমের পক্ষ থেকে এসব সহায়তা দেয়া হয়। সিরাজগঞ্জে ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণের প্রকল্পের অধিগ্রহণ করা জমি সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী জমির মালিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।